বিজয় চৌধুরী, বাইরে এসো। না দাদা, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। কি হলো? আরে বাইরে এসো। তুই কেন আমাকে বাধা দিচ্ছিস? আমি ওর সঙ্গে কথা বলে আসি। দাদা, তুমি আমার কথা শোনো, যেও না। আরে বাড়িতে কোনো ছেলে নেই নাকি? কি হলো? বাইরে এসো। ও তুমি বসো দাদা, আমি ওর সাথে কথা বলছি। কি ব্যাপার? তুমি, তোমার দাদা বাড়িতে নেই? হ্যাঁ আছে। তাহলে তোমাকে পাঠালো? আমার সামনে আসতে ভয় পাচ্ছে কেন? ভয় পাবে কেন? সেটা তোমার দাদাকে গিয়ে জিজ্ঞেস করো। কতগুলো বয়স্ক লোককে মারধর করে এসছে তোমার দাদা। শুধু তাই নয়, বাড়ির মেয়েদের গায়ে হাত তুলেছে। আরে সাহস দেখো তো আমার গায়ে হাত তুলতে বলো, দেখি কত বড় ক্ষমতা। ডাকো তোমার দাদাকে। যাও, দাঁড়িয়ে আছে কেন? ডাকো। তুমি পুরো ঘটনাটা ঠিকঠাক না জেনে শুধু শুধু দাদার উপর রাগ করছো। শুধু শুধু? আরে তখন আমি বাড়িতে ছিলাম না। কতগুলো দুর্বল মানুষের উপরে শক্তি দেখিয়ে এসছে তোমার দাদা। এখন বলো, শক্তিটা আমাকে দেখাতে বলো। পূজা শুধু শুধু কথা শুনছে আমার জন্য। আমি চাই আপনি দয়া করে যাবেন না। না। আরে এখন বোনকে পাঠিয়েছে আমার সঙ্গে কথা বলতে। কাপুরুষ কোথাকার। আরে ঘরে চুরি পরে বসে আছিস নাকি? দেখেছো? বেরিয়ে আয়। দেখেছো কেমন চ্যালেঞ্জ করছে? আমি চাই দেখি আমার কি করে। না, আপনি যাবেন না। আপনি ওখানে গেলে আরো অশান্তি বাড়বে। ঘরে বসে থাকলে আরো অশান্তি বাড়বে। আমার একটা প্রশ্নের উত্তর দাও। আমার পেটে যে বাচ্চাটা আছে, তার বাবা তুমি না অন্য কেউ? এসব কি পাগলের মতো বলছো তুমি? কার সন্তান? কিসের সন্তান? আমি আমাদের সন্তানের কথা বলছি। আমার পেটে যে বাচ্চাটা এসছে, সেটা তোমার তো নাকি তোমার নয়? বলো, চুপ করে থেকো না, নইলে আমি এই বাচ্চাটাকে নষ্ট করে দেবো, নষ্ট করে দেবো, নষ্ট করে দেবো। এই বাচ্চাটা আমার। ওকে তুমি নষ্ট করছো কেন? আর তাছাড়া তুমি এভাবে বলছো কেন? আরে আমার সন্তানের বাবা আমি হব না তো অন্য কেউ হবে? হ্যাঁ? যাক, তুমি অন্তত বিশ্বাস করলে আমার এই সন্তানের বাবা তুমি, কিন্তু তোমার বাড়ির লোক এটা বিশ্বাস করতে চায়নি। হ্যাঁ, ঠিক তাই। আমার দাদা তোমাদের বাড়িতে খবরটা দিতে গিয়েছিল, তোমাদের মিষ্টি মুখ করাতে গিয়েছিল, কিন্তু সেখানে তোমার বাড়ির লোকেরা আমার দাদাকে চূড়ান্ত অপমান করেছে। আমার চরিত্র নিয়ে নোংরা নোংরা কথা বলেছে। বলেছে আমার পেটে যে সন্তানটা এসছে সেটা নাকি তোমার নয়। আমি নাকি বাজারে। কি বলছো তুমি? দাদা, ও ঠিকই বলেছে দাদা। এ কি বোন, তুই তুই এখানে? হ্যাঁ দাদা, পূজা যা বলেছে সব সত্যি। তোর সাথে বাড়িতে সব আলোচনা করার আগে দাদা, বৌদি, মা, মামার সমস্ত মিথ্যে কথা শুনে এখানে চলে এলি। আমি জানতাম তুই এখানে থাকবি। বৌদিকে উনি মারেননি, দাদাই মেরেছে, আর তারপর নাটক করছে। I'm sorry পূজা, আমি ভুল করেছি। আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি। I'm really sorry, really sorry. আমাকে ক্ষমা করে দেবেন। আসলে বাড়িতে মেয়েদের মাথায় রক্ত দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি। না জেনে আপনাকে অনেক কটু কথা বলে ফেলেছি। আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এ কি বলছো জামাই? আজকে শুভ দিনে বাইরে থেকে চলে যাবে? চলো ভেতরে চলো, তোমাকে মিষ্টি মুখ করাই। এসো এসো। আজ নয়, আমার বাড়ির সমস্যা মিটিয়ে তবে আপনার বাড়িতে ঢুকবো। আজ আমি চলি। শরীরের যত্ন নিও। ভেতরে এসে অন্তত এক গ্লাস জল তো খেয়ে যাও। শুধু জল নয়, মিষ্টিও খেয়ে যাব। তবে আজ নয়, অন্য আর একদিন বাড়ির সমস্যা মিটিয়ে তোমাকে এখান থেকে নিয়ে যাব। আসি। চল বোন। হ্যাঁ চল।
চল ভেতরে আয়।